হ্যালো বন্ধুরা, শুভ গুড মর্নিং। আজকে চলে এলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে। খুব পাকা একটি কাতল মাছ এনেছিল, মানে কাতলা মাছ। তাকে আমি একটু একদম অন্যরকম, এই রান্নাটি ঢাকা বিক্রমপুর বলে একটি জায়গার বিখ্যাত রান্না, ভুনা বলতে পারেন, কিন্তু এত সুন্দর তার স্বাদ হয়। কিন্তু এই রান্নাটার একটাই প্রবলেম, রান্নাটা করতে যত না সময় লাগে, রান্নাটি কিন্তু একটু তেল মশলা ইউজ হয়। মানে ধরুন পুজোর মধ্যে একদিন একটু রসিয়ে কষিয়ে খাবেন, অত নিয়ম মানবেন না, তাহলে এই রান্নাটি করা একদম ঠিক। যারা খুব তেল ফেল একদম কম খান যাদের, তাদের হয়তো অতটা ভালো লাগবে না। প্রথমেই দেখলেন কড়াটিকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। কড়া আমার একদমই ঠান্ডা। এর মধ্যে বেশ 4 পিস আমি কাতলা মাছ নিয়েছি। এই মাছটি মোটামুটি রুই, কাতলা আর ভেটকি মাছ দিয়ে খুব ভালো হয়। সুন্দর করে 4 পিস মাছ, বেশ পাকা বড় মাছ হতে হবে, তাহলে একটু বেশি ভালো হয়। তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ, অল্প পেঁয়াজ কিন্তু নয়, মানে 4 পিস মাছ আমি মোটামুটি 3টে বড় বড় পেঁয়াজ দিয়েছি। তার সঙ্গে 2টি বড় বড় সাইজের টমেটো, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা। রান্নাটি একদম ইউনিক, একদম অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ, কিন্তু ওই যে একটু তেলের পরিমাণ বেশি, আর কিচ্ছু নয়। আর ওপর দিয়ে দিলাম একটা আদা রসুনের পেস্ট, যেটা আমি একটাই ইউজ করেছি। আপনারা চাইলে, আজকে কিন্তু আমি আদা রসুন ঘরে বাটা আমার একদম ছিল না, তাই আমি পেস্ট কিনে ইউজ করলাম। তো মোটামুটি 4 পিস মাছে বুঝতেই পাচ্ছেন সবজিগুলো, অন্তত পেঁয়াজের পরিমাণ একটু বেশি, টমেটোর পরিমাণ বেশি, ধনেপাতার পরিমাণটাও মোটামুটি কিন্তু বেশ বেশি, এতটা লাগে না অন্যান্য রান্নায়। এই রান্নাটা একটু কষিয়ে বসিয়ে খাওয়ার, মানে পুজোর দিনে কোনো দিন একদিন ইচ্ছে হলো খুব কষিয়ে খাবো, আজকে আর অত নিয়ম মানবো না, সেই দিন চলতে পারে ভাই, রোজ হয়তো চলবে না। ওপর দিয়ে দিয়েছি একটু বেশ 1 চামচ ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পর এরপর যাচ্ছি রান্নার সেকেন্ড স্টেপে। সুন্দর করে মাছটিকে কিন্তু আমি এখনো গ্যাসে বসাইনি, সবাই লক্ষ্য করে দেখছেন আমার কড়াটি কিন্তু ঠান্ডা। কড়াটির মধ্যেই আমি ওই জন্য ডাইরেক্ট মাছ নিয়ে সব প্রিপারেশন করলাম। এরপর দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটি রঙের জন্য, আর কিছুর জন্য না। আর লবণটা কিন্তু আপনাদের একবারেই বুঝে দিতে হবে, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বুঝে সুঝে দেবেন। আমার 4 পিস মাছ মোটামুটি এই সমস্ত রান্না করতে যতটুকু আমার লবণ দরকার আমি একবারেই দিয়ে দিলাম। আর হলদিরানি ছাড়া তো রান্না হবেই না, তাই তেনাকেও আমি একটু ছড়িয়ে দিলাম। এরপর আসবে আসল ইনগ্রেডিয়েন্ট, সরিষার তেল তো ভাই দিতেই হবে। এই রান্নাটি প্রথমেই বলেছিলাম একটু তেলের দরকার আছে। আর কিন্তু এই রান্নাটিতে আমি অল্প একটু চিনি ইউজ করেছি, যেটি আমাদের ওখানকার মানে পূর্ববঙ্গেরই রান্না। এই রান্নাটি হলো ঢাকা বিক্রমপুর জেলার। অসাধারণ হয় বন্ধুরা, একটু চিনি ফেলে দেখো, অসাধারণ হবে। বেশ কিছুটা তেল আমি দিয়েছি। এরপর কাজ আমার এই কড়ার মধ্যে সমস্ত জিনিসকে নিজের হাতে, এটা কিন্তু কোনো হাতা খুন্তি বা চামচ দিয়ে মাখলে ভাই হবে না, হাতের কাজ ভাই হাতই করে। হাত যখন ভগবান দিয়েছে তাকে মাঝে মধ্যে তো কাজে লাগাতেই হবে। সুতরাং এইবারে মেখে ঝুঁকে একদম মাখার সময় অর্ধেক টমেটো হাতের চাপে, আর আমি যা মোটু, আমার হাত যা মোটা অর্ধেক গলিয়েই ফেলেছি। সুন্দর করে মেখে ঝুঁকে মাছ 4টেকে আমি একদম রেডি করে ফেলেছি। আর কিন্তু আর এই রান্নাটির কোনো প্রসেস নেই। আগেকার দিনের মা কাকিমারা জানেন, পরন্তু উনুনে, যখন তো আগে তো উনুনেই বেশিরভাগ রান্না হতো, তখন এই রান্নাটি মানে একদম রান্নার শেষে এটি মেখে ঝুঁকে ওই যখন আঁচটা একদম কমে এসছে বসিয়ে দিয়ে এবারে তারা বাকি কাজগুলো সারতো। ওই ধিমে আগুনের উনুনে আস্তে আস্তে রান্নাটি হতো এবং খাওয়ার সময় গরম গরম পরিবেশন হতো। অসাধারণ স্বাদ, 1 দিন চলতেই পারে, সব নিয়মের বাইরে গিয়ে। মশলা বেশি লাগে এটা তো অবশ্যই, যে মশলা খাবো না, তেল খাবো না, তাহলে কিন্তু হবে না ভাই। একটু না একটু তোমাকে 1 দিন খেতে গেলে একটু তো বলে না নিয়মের বাইরে গিয়ে খাওয়া, ঠিক তাই। এরপর এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা আমি উপর থেকে এমনি ফেলে দিয়েছি।
এতে না সুগন্ধিটা একদম রান্নার মধ্যে, এই লঙ্কাগুলির মাঝখান থেকে ফাটিয়ে জাস্ট আমি দিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে তার একটা গন্ধ বেরায়। অল্প একটু গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি আবার একটু হাতে সামান্য তেল নিয়ে ওপরের দিকটা একটুখানি জাস্ট 1-2 ফোঁটা করে ছড়িয়ে দিলাম। আমাদেরও তো এত তেল মশলা খাওয়া উচিত নয়, কিন্তু আজকে আমার কর্তা খুব বললো, জয়া ওইটা করো না, অনেক দিন করো না ভুনাটা। ঠিক আছে, একদিন করেই খাওয়াই। আমার ভাইয়াও বললো, মা অনেক দিন কিন্তু ওইটা হয় না। এখনো কিন্তু আমি গ্যাস ধরাইনি। সুতরাং রান্নার প্রসেস দেখতে পেলেন তো, একদম আপনার বাটিতেই রান্না হবে এবং গ্যাসটি প্রথমে কিন্তু আপনি দেবেন জোরে, একদম আস্তে করে প্রথমে বসাবেন না। এইবারে আমি কড়াইটা প্লেস আউট করলাম গ্যাসের ওভেনে, মানে উনুনে দিলাম। উনুনে দেওয়ার পর প্রথমে আমার হিটটা থাকবে জোরে, মোটামুটি 5 থেকে 7 মিনিট, অন্তত 5 মিনিট আপনাকে এই রকম আঁচেই রাখতে হবে। আস্তে 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 দেখবেন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব গলে ভূত হয়ে যাবে। এবারে অনেকক্ষণ আস্তে রাখার পর আস্তে আস্তে রূপ রং চেঞ্জ হবে। এবারে আমি দিয়ে দিলাম একটু ঢাকা চাপা। এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটি কমাইনি। এরপর মোটামুটি টাইম হতে যখন দেখলাম একদম ঢাকা চাপা দেওয়ার পর দেখলাম যে না, এবারে একটু গ্যাসের ফ্লেমটি কমানো যায়, একদম নিভু আগুনে আমার গ্যাসের ফ্লেমে আমি বসিয়ে দিলাম। এবং বেশ কিছুক্ষণ বাদে আমার মাছটা ঠিক দেখতে এরম হয়েছে। এবারে আমার শুধু ঢেলে নেওয়ার পালা। কেমন হলো গো রান্নাটা, একবার টেস্ট করে দেখতে পারো। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট। তাহলে আজ যাই, টাটা।